ভক্তের আকুল প্রার্থনায় ভগবানের কৃপা হল এবং মা পদ্মাবতী অন্তঃসত্ত্বা হল। 10 মাস 10 দিন পর শুভ মাঘ মাসে শুক্লা দ্বাদশে মা পদ্মাবতী সন্তান প্রসব করলেন। মা পদ্মাবতীর কোলালে করে জন্ম নিয়েছেন সেই ব্রজের বলরাম। ধ্যান চোখে বুঝতে পারলেন যে সেই কাপড়ের বলরাম জন্ম নিয়েছে এই এক চক্র ধামে, এই হারাই পণ্ডিতের ঘরে। তাই তিনি তাড়াতাড়ি করে সেই সন্তানকে দেখতে আসেন। আর এদিকে এক চক্র নগরবাসী নারী পুরুষ সকলে মিলে হারাই পণ্ডিতের সন্তানকে দেখতে আসেন। সকলে মিলে দেখে বলে ওঠেন, নয়না ভিড়া মূর্তি খানি যে দেখে সেই মনে করে। নয়ন ছাড়া করতে চায় না। এত সুন্দর রূপ তার, এত সুন্দর বদন তার, তাকে কেউ নয়ন ছাড়া করতে চাইছে না, তাকে কেউ কোল ছাড়া করতে চাইছে। হারিয়ে পণ্ডিতের সন্তানে ভুবন ভোলা নবী। তাই নয়নে দর্শন করে নিত্য গীত কীর্তনে মেতে রইল প্রতিদিনের মতো। হে নাথ নারায়ণ দেখতে দেখতে সন্তান 6 মাস অতিবাহিত হয়ে গেল। ওমা, 6 মাস হলে কি হয় গো? মুখান্নপ্রাশন দেয় তো। তাই হারাই পণ্ডিত একটি শুভ দিন দেখে পুত্রের মুখান্নপ্রাশন দিলেন এবং নামকরণ করলেন। সন্তানের নাম রাখিলেন কুবের। সেই ছোট্ট কুবের পিতা মাতার কাছে আস্তে আস্তে বড় হতে থাকল। এখন কুবেরের বয়স 5 বছর। হঠাৎ একদিন ওই ছোট্ট কুবের নিজ বাড়ির উঠানে বসে বসে নয়ন মুদিত করে কৃষ্ণ নাম কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
সকলে ভক্তিমতী বাবা ও মায়েরা, কুবের কি একাই কৃষ্ণ নাম করবে? আপনারা কেউ করবেন না কুবেরের সঙ্গে? কি করবেন তো সকলে মিলে? সকলে মিলে দুই বাহু